আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। পবিত্র রমজানের পূর্ব মুহূর্তেই আমাদের শিক্ষার্থীদের কোরআন সবক দেওয়া হচ্ছে। এই সবক দেওয়ার পিছনে সবথেকে বড় অবদান রেখেছেন আমাদের আমির হোসেন ভাই এবং তার সাথে সহকারী হিসেবে ছিলেন আমাদের জলিল ভাই। এনাদের দুইজনের খেদমতেই আসলে এত বড় আয়োজন সম্পন্ন হয়েছে। আমাদের এলাকায় ইতিপূর্বে এত বড় এবং এত সুন্দর করে আয়োজন করে কোরআন শরীফ সবক দেওয়া আমি এর আগে কখনোই দেখি নাই। বিশেষ করে এখানে আছে আপনার বৃদ্ধ বয়সের মানুষেরা, তারপর ছোট ছোট বাচ্চারা এবং এখানে শিক্ষার্থী বন্ধুরা সহকারে এখানে ছোট ছোট মেয়েরাও আছে। সকলেই আসলে আজকের এই দিনটা উদযাপন করেছে কোরআন শরীফ সবক দিয়ে। আসলে এটা রমজানের প্রথম দিন, খুব চমৎকার আয়োজন ছিল, দেখে মনটা ভরে গেল। আমিও যেহেতু এখানে গেছিলাম, তো এই ভিডিওগুলো আসলে মিস করতে চাচ্ছিলাম না, যে এটা স্মৃতি আকারে যদি রাখতে পারি তাহলে নিজের কাছেই খুব ভালো মনে হবে, তাই এটা রেখে দিলাম। এই বিশাল আয়োজন হয়েছে আমাদের জাঙ্গাল মসজিদে। এটারে বলা হয় হাওলাদার বাড়ি জামে মসজিদ। আমরা আগে চিনতাম যে চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ হিসেবে। যাই হোক, এই মসজিদে এই আয়োজন করা হয়েছে, এটা ইতিপূর্বে কখনোই ঘটে নাই। আসলে আমাদের প্রত্যেকটা মুসলমান মমিন হিসেবে আমাদের উচিত কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। আর যেহেতু সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সেই কারণে বরকতময় মাসে আমরা বরকতি কোরআন সবক নিচ্ছি, আমাদের শিক্ষার্থীদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এখানে আজকের সবক দিচ্ছেন, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের হুজুর, উনি এখানে শিক্ষার্থীদের আজকের সবক দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য শিক্ষার্থীরা রয়েছে, প্রায় 2 থেকে 300 শিক্ষার্থী এখানে রয়েছে। আপনার আশেপাশের বিশেষ করে এখানে 6টা শিক্ষকের আন্ডারে আপনার যত শিক্ষার্থীরা ছিল সব শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আমিও এনাদের একজন শিক্ষক, আমার শিক্ষার্থী এখানে নেই, আমি আপনার একটা ব্যাচ চালাই, সেখানে রোজার আগের দিন রাতে ইনশাল্লাহ কোরআন শরীফ দেওয়া হয়েছে, আর এটা দিনে দেওয়া হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তো সকলে ভালো থাকবেন এবং এই শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন, এবং যারা এটার আয়োজন করেছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের পরকালীন মুক্তি এবং দুনিয়ায় সকল প্রকার বিপদ থেকে হেফাজত করেন, আমিন।